আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন ক্লাসে তোমাদের আজকে আবার স্বাগতম। আজকে আমরা নবম দশম সেশন থেকে আলোচনা শুরু করব, পৃষ্ঠা 29। তাহলে চলো শুরু করা যাক। যে কোনো পদার্থের গঠনের একক হচ্ছে পরমাণু, আর সেই পরমাণুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কিভাবে বিন্যস্ত থাকে তা তোমরা ইতিমধ্যেই জেনেছ। এখন ভেবে দেখো, আমরা যখন কোনো বস্তুর ভর বলি তার অর্থ কী দাঁড়ায়। আমরা ধরে নিতে পারি বস্তুটির প্রত্যেকটি পরমাণুর একটি নির্দিষ্ট ভর আছে। এখন এই ভরটি কি এই পরমাণুর ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের ভরের সমষ্টি? এই প্রশ্নের উত্তর পেতে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে ভালোভাবে পড়ে নাও। এক একটা অংশ পড়ে নেওয়ার পরে সহপাঠীদের সাথে আলোচনা করো। কোনো কিছু বুঝতে সমস্যা হলে শিক্ষকের সহায়তা নাও। এবার নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। পারমাণবিক ভর ও আপেক্ষিক পারমাণবিক ভরের পার্থক্য কী? এখানে আমরা এই উত্তরটা লিখব। এখানে লিখব, পারমাণবিক ভর হচ্ছে কোনো পরমাণুর কেন্দ্রে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট ভর। আর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে একটি পরমাণুর পারমাণবিক ভর ও কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 অনুপাত, অর্থাৎ আইসোটোপের ভরের 12/1 এর অনুপাত। পারমাণবিক ভরের একক গ্রাম, কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। তারপরে আমরা চলে যাই পরের অংশে। প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ হচ্ছে কপার 63 এবং কপার 65, এবং তার গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। এই দুটোকে গড় করলে 63.5। তুমি কি কপার 63 এবং কপার 65 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে? এটা আমরা লিখব, প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ আছে, কপার 63 এবং কপার 65। কপারের গড় পারমাণবিক আপেক্ষিক ভর 63.5। ধরা যাক প্রকৃতিতে প্রাপ্ত কপার 63 এর শতকরা পরিমাণ X%, আমরা ধরলাম এটা, এবং প্রকৃতিতে প্রাপ্ত কপার 65 এর শতকরা পরিমাণ 100 - X%, অর্থাৎ পুরোটি যদি 100 হয় আর কপার 63 হয় যদি X, তাহলে সম্পূর্ণ থেকে X বিয়োগ দিলে কপার 65 পাওয়া যায়। এখানে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে, কপারের যে 63 আছে এর সাথে 63-র মান ধরেছিলাম আমরা X, 63 দ্বারা Xকে গুণ দিব, তারপর দিব প্লাস, এবং কপার 65-র মান 100 - X ছিল, এই 65 দ্বারা 100 - Xকে গুণ দিব, এবং শতকরা যেহেতু এই জন্য 100 দিয়ে ভাগ দিব, তাহলে সমান সমান আমরা গড় পাবো 63.5। এটাকে আমরা সমাধান করব। 63 দ্বারা Xকে গুণ দিলে 63X, প্লাস 100 দিয়ে 65কে গুণ দিলে 6500, মাইনাস 65 দ্বারা Xকে গুণ দিলে 65X সমান সমান 63.5কে বাম পাশের নিচের সংখ্যা দিয়ে গুণ দিলে 100 দিয়ে গুণ দিলে হয় 6305। তাহলে 65X থেকে 63X বাদ দিলে হয় 2X, 65 বড় এই জন্য মাইনাস ফিগার, প্লাস 6500 ওই পাশে চলে ডান পাশে চলে গেলে হয় মাইনাস 6500। তাহলে -2X সমান সমান 6350 থেকে 6500 থেকে 6350 বাদ দিলে 150 হয়, 6500 বড় এই জন্য মাইনাস ফিগার হবে। এক্সের সাথে যে -2টা ছিল, -2টা আমরা ভাগ করে দিব, -2 -150 নিচে চলে যাবে, 150-এর নিচে চলে যাবে, মাইনাস মাইনাস কাটা, 2 দ্বারা 150কে কাটাকাটি করলে হয় 75%। তাহলে আমরা এক্সের মান পেলাম 75%। তাহলে আমরা লিখতে পারি প্রকৃতিতে প্রাপ্ত কপার 63 এর শতকরা পরিমাণ, যেহেতু X ধরছিলাম, Xের মান 75% বের হয়েছে এটাই, এবং প্রকৃতিতে প্রাপ্ত কপার 65 এর শতকরা পরিমাণ সম্পূর্ণ ছিল 100 থেকে X বিয়োগ দিয়েছিলাম আমরা, তাহলে Xের মান 75, তাহলে 100 থেকে 75 বিয়োগ দিলে হয় 25%। তারপরে আমরা 3টি আইসোটোপ রয়েছে, এরকম একটি মৌলিক গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি তুমি জানো, তাহলে কি তুমি তাদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে? এটার উত্তর আমরা এখানে লিখব। মনে করো হাইড্রোজেনের 3টি আইসোটোপ আছে, যাদের পারমাণবিক ভর যথাক্রমে 1, 2, 3। এক্ষেত্রে হাইড্রোজেন আইসোটোপের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকলেও আইসোটোপগুলোর শতকরা পরিমাণ বের করা যাবে না, কারণ এটি 3টি উপাদান। যদি 2টি হতো তাহলে আমরা বের করতে পারতাম, যেহেতু পারমাণবিক ভর 3টি, এখানে 1, 2, 3, এটাকে শতকরা পরিমাণ বের করা যাবে না। তারপরে তাহলে আমরা বন্ধুরা আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা একাদশ দ্বাদশ সেশন আলোচনা করব না।
ত্রয়োদশ, চতুর্দশ এবং পঞ্চদশ ষোড়শ এখান থেকে আলোচনা শুরু করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।